রাস্তা খোলা রাখার দাবিতে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান দুবরাজপুর শহর তৃণমূল ও দুর্গাপুজো উদ্যোক্তাদের। তৃণমূল কংগ্রেস ও দুবরাজপুর পৌর এলাকার সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জোরালো অবস্থান বিক্ষোভ। শতাব্দী প্রাচীন ঠাকরুন বাঁধ অর্থাৎ সেই ঐতিহ্যবাহী পুকুর যেখানে দুবরাজপুর পৌর এলাকার সমস্ত দুর্গাপুজোর নবপত্রিকা স্নান এবং বিসর্জন অনুষ্ঠিত হয়, সেই ঠাকরুন বাঁধ যাওয়ার পথ বন্ধ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তৃণমূল ও দুর্গাপুজো উদ্যোক্তাদের দাবি, এই রাস্তা বন্ধ করে দেওয়া মানে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা। তাদের স্টাফ বক্তব্য, ঠাকরুন বাঁধের রাস্তা বন্ধ নয়, খোলা রাখতে হবে। রবিবার সকালে এই দাবি ঘিরে দুবরাজপুর রেল স্টেশন চত্বরে শুরু হয় তৃণমূল কংগ্রেস ও দুর্গাপুজো উদ্যোক্তাদের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও দেওয়া হয়। আমরা ছোট থেকেই দেখে আসছি এই অঞ্চলের এই সমস্ত দুর্গা প্রতিমার যে দোলা, সেই দোলা এই পুকুরে বিসর্জন। সেই পুকুরটিকে এত কাজ করে থাকা সত্ত্বেও হঠাৎ রেলের মনে হলো ওই পুকুরটা থেকে দখল দিতে হবে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকিয়ে দেখেন, যখন 21 সালে বিজেপি নানা রকম কায়দা করেও ক্ষমতায় আসতে পারলো না, তখন ছলে বলে কৌশলে তারা বাংলার বিভিন্ন জায়গায় এই ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। রেল সূত্রে জানা গেছে, রেলওয়ের নিজস্ব জমি সুরক্ষিত রাখতে সারা দেশ জুড়েই চলছে সীমানা ঘেরাও কর্মসূচি। বীরভূম জেলার বিভিন্ন রেল স্টেশন ঘিরে দেওয়া হচ্ছে পাঁচিল দিয়ে। তারই অংশ হিসেবে দুবরাজপুর রেল স্টেশন চত্বরেও পাঁচিল দেওয়া হয়েছে। দুবরাজপুর আশ্রম মোড়ে রেল ব্রিজের দুপাশে ইতিমধ্যেই ঘেরাওয়ের কাজ চলছে। আর এখানে তীব্র আপত্তি তৃণমূল ও দুর্গাপুজো উদ্যোক্তাদের। তাদের দাবি, এই পদক্ষেপ স্থানীয় ঐতিহ্য ও ধর্মীয় প্রথার পরিপন্থী। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শওকত আলী, শহর সভাপতি স্বরূপ আচার্য, কাউন্সিলরগণ, শিক্ষক রামতনু নায়ক, অরিন্দম চ্যাটার্জি সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা এবং শহরের দুর্গাপুজো উদ্যোক্তারা। ঠাকরুন বাঁধের রাস্তা খোলা রাখা এ শুধু এক রাস্তা নয়, এ দুবরাজপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও ধর্ম বিশ্বাসের প্রতীক। রেল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে কি না তা এখন সময়ই বলবে। দেখুন, যেটা হচ্ছে আমাদের এটা দুর্গাপুজোর, আমাদের হিন্দু জনসাধারণের যেটা রীতি, আমাদের দুর্গাপূজা যখন করি আমরা দোলা বিসর্জন করি, দশমীর দিনে মায়ের দোলা বিসর্জন। সেটা হয় দুবরাজপুর শহরের সমস্ত পুজো কমিটির, প্রায় 52টি পুজো হয় দুবরাজপুর শহরে এই মুহূর্তে। সকলেই কিন্তু দোলা বিসর্জন করে ঠাকরুন বাঁধ নামে একটি পুকুরে, এই স্টেশনের নিকটে, সন্নিকটে, এবং সেটা ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর। হঠাৎ আমরা দেখলাম যে পুকুর পাড়ে যে রাস্তা, যেটা রেলের জায়গা, সেই জায়গাটায় ওনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেন। সেটার প্রতিবাদ করার জন্য আমরা আজকে দুবরাজপুর স্টেশনে ডিআরএমকে একটা ডেপুটেশন দিলাম থ্রু প্রপার চ্যানেল। আমাদের একটাই দাবি যে আমাদের যে ধর্ম আচরণ করতে বাধা দেওয়া, সেইটা থেকে বিরত হতে হবে। যে রাস্তাটা ওনারা অবরুদ্ধ করে দিয়েছে সেটাকে খুলে দিতে হবে, কারণ যাতে আমার দুবরাজপুরে যারা আমরা দুর্গাপুজো করি, সমস্ত মানুষ যখন প্রসেশন করে বাজনা নিয়ে, লাইট নিয়ে যারা আমরা দোলা বিসর্জনে যাই, সেই রাস্তাটা আমাদেরকে যাওয়ার দিতে হবে। সেইটার জন্য শুধু শহর তৃণমূল কংগ্রেস নয়, দুবরাজপুরের সমস্ত পুজো কমিটি যারা আছে তাদের সমস্ত সম্মানীয় সদস্যদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। তারা এসেও ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। তাদের সকলেরই আমাদের দাবি যে যারা আজকের দিনে যে সরকার, ভারতবর্ষের শাসক সরকার, যারা নিজেদেরকে ধর্মের রক্ষক বলে দাবি করে, সেই শাসক সরকারের একটা সংস্থা, তারা আজকে আমাদের দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার দিকে যাচ্ছে। যেখানে তারা বারবার বলে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় বাধা দেওয়া হয়। বাধা তো আজকে দেখা গেল যে বিজেপি সরকারের একটি সংস্থা ভারতীয় রেল, তারা কিন্তু এই আমাদের দুর্গাপুজোর যে একটা রীতিনীতি, সেইটাতে বাধা দিচ্ছেন। সেই জন্য কিন্তু আমরা আজকে বিক্ষোভ অবস্থানে সমবেত হয়েছি, এবং আমরা যদি কোনো সুফল না পাই, আমরা কিন্তু পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বর্তমানে রেল কর্তৃপক্ষ সেই পুকুর পাড়টা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে, যাতে আগামী দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গাপূজায় দোলানা বা দোলা বিসর্জন করতে না পারে।
এইভাবে বাঙালি ধর্মীয় ভাবাবেগে তারা আঘাত হানছে বিজেপি শাসিত ইন্ডিয়ান রেল কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে আজকে আমরা শহর তৃণমূলের মলয় মুখার্জি, মির্জা শওকত আলী, স্বরূপ আচার্য সহ শহরের সব কাউন্সিলর উপস্থিত ছিল। আমরা স্টেশন ম্যানেজারের কাছে একটা ডেপুটেশন দিলাম যে এখানে অবরোধ করা যাবে না, জায়গাটাকে অবরোধ মুক্ত রাখতে হবে। দুর্গাপুজো যাতে যেভাবে চিরাচরিত প্রথায় অতীত হচ্ছে आगामी दिनों হবে। वो सेफ्टी के व्यू से है। हम रेल का अपना कोई पब्लिक से ये नहीं है, ये ना ये नहीं है, पब्लिक से कोई विरोधी नहीं है, अगेंस्ट में नहीं है। वो रेल अपना सेफ्टी के व्यू से वो काम कर रहा है, आगे भी करेंगे, क्योंकि सेफ्टी दिन ब दिन मोटराइजेशन हर चीज़ का बढ़ते जा रहा है, सेफ्टी भी आगे इस मामले में आगे बढ़ रहा है, इसलिए सेफ्टी के व्यू से आगे बढ़ाया जा रहा है। एक छोटा था, पहले था, पुराना था, क्या फिर विचार हुआ, रेलों को फिर आगे बढ़ा दिया। गाड़ी ओवरशूट करेगा, स्पीड में आएगा, ब्रेक फेल करेगा तो रेल तक नहीं जाएगा, उसके पहले ही रुक जाएगा, इसलिए थोड़ा लंबा बड़ा बड़ा कर दिया जा रहा है। देखिए हम लोग क्या, रेल के पास जो मेमोरेंडम मिला है हाईलाइट करूँगा। अब रेलवे इसके बारे में विचार विमर्श करेंगे, देखेंगे क्या अच्छा है क्या अच्छा नहीं है, उचित है नहीं है, रेस्ट सोचेंगे, विचार करेंगे ना। मैं क्या बोल सकता हूँ, खुद बोल नहीं सकता हूँ। मैं हाईलाइट करूँगा, डिपार्टमेंटल को भेजता हूँ, डिपार्टमेंटल उसके बारे में आगे एक्शन लेंगे और आगे फ्यूचर में देखिए क्या होता है।